বাংলাদেশ মানে ওয়ার্ল্ডে এখন মুস্তাফিজ সবচাইতে গিফটেড বোলার। না আসলে এখন পর্যন্ত তার পারফরমেন্স আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এখন সামনে আরও সময় আছে, দেখা যাক কী হয়। বাংলাদেশের প্রথম ম্যাচ জিতলো এবং অবিশ্বাস্য একটা ভালো খেলেছে, চমক দেখে কিন্তু বাংলাদেশ জিতেছে। কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু পাকিস্তান বাংলাদেশের সাথে কিন্তু হেরেছিল। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হোয়াইট ওয়ার্টে এসেছে। এই ম্যাচে কিন্তু বাংলাদেশ কতটুকু সম্ভাবনা দেখছে? আসলে বাংলাদেশের তো এখন আপনারা বুঝতেই পারছেন তাদের কনফিডেন্সটা একেবারে হাই লেভেলে আছে, তাই না? তো একটা ক্রিকেট তো মনস্তাত্ত্বিক খেলা, মেন্টাল গেমস। তো সুতরাং বাংলাদেশ আশা করছি তাদের আরও ভালো খেলবে, আশা করছি আমি। মাইলস্টোনে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার যে প্রভাব, এটা কি খেলার মাঠে কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব ধরুন, আমারও মন খারাপ। আমিও একজন শিক্ষক মানুষ, আমি একজন প্রিন্সিপাল মানুষ, আমারও মন তো অবশ্যই খারাপ। কিন্তু এই খেলা তো চেঞ্জ করা সম্ভব না। তো আমরা মাঠে দোয়া করব ওদের জন্য, বাচ্চাদের জন্য আমরা দোয়া করব। খেলোয়াড়রা সবাই আজকে জানেন আপনার ব্ল্যাক বেল্ট পরবে, ব্ল্যাক ব্যান্ড পরবে সবাই, এবং 1 মিনিট নীরবতা হবে নিশ্চয়ই, আমরা মোনাজাত করব। সবার জন্য আমরা দোয়া করব। এখন একটা ঘটনা ঘটে গেছে, তো কিছু করার নেই, আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ এখন তাদেরকে সুস্থ রাখুক, আহত যারা আছে এবং যারা মারা গেছে তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, এবং পরিবার এই শোক সহ্য করার তৌফিক আল্লাহ তাদেরকে দিক। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে পাকিস্তানের বিপক্ষে, দাপুটে জয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন? আমি তো আগেই বলেছি বাংলাদেশের কিন্তু এখন তাদের যে টেম্পারমেন্ট, এটা কিন্তু অনেক হাই লেভেলে আছে। সুতরাং ভালো খেলবে আশা করছি বাংলাদেশ। করাচিতে বাংলাদেশ হেরেছিল পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ, এবং বাংলাদেশ হয়টাস হয়েছিল। পাকিস্তানকে সেই বদলা নেওয়ার সময়টা এসেছে কিনা বাংলাদেশ? আমি ঠিক বদলার কথা বলবো না, বাংলাদেশ ভালো খেলবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশ জিতবে আজকে, এটাই আশা করি। আর হোয়াইট ওয়াশের ব্যাপারটা এটা পরের ম্যাচ, আবার আসুক সময়। আমরা এই ম্যাচটা আমরা জিতে আমরা 2-0-তে অন্তত আগাই থাকতে চাই। যারা ভক্ত সমর্থক আছে তারা যেটি মনে করছেন যে বাংলাদেশ দলে আসলে সাকিবের মতো একজন অলরাউন্ডার নেই, এটাই আসলে প্রভাব পড়ে আসলে অনেক বেশি। এটা আসলে বাবা খুব রাজনৈতিক কথাবার্তা, এটা আমি একজন মুরব্বী মানুষ হিসেবে এটা বলতে চাই না। এটা সরকারের সিদ্ধান্ত, এটা একেবারে সরকারের সিদ্ধান্তর কারণেই, ক্রীড়া উপদেষ্টার কারণেই সাকিব আসতে পারছে না, সোজা কথা। এটা তাদের কোর্টে, এই বলটা তাদের কোর্টে নেই, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা সম্পূর্ণ ক্রীড়া উপদেষ্টা চাইলেই সাকিব আসতে পারবে, ক্রীড়া উপদেষ্টা না চাইলে সাকিব আসতে পারবে না, এটা আমার ধারণা। টি-20 শর্ট ফরম্যাটের খেলা, এখানে আসলে লিটন কুমার দাসের যে অধিনায়কত্ব দেখছেন, এটি আসলে কেমন? তার অধিনায়কত্ব কেমন? এখন অধিনায়ক তো আমরা অনেক অধিনায়ক দেখেছি, আমি অনেক দিন থেকে খেলা দেখি। তারপরও লিটন বর্তমান কিছু বলার নেই, সে খারাপ করতেছে না আমার ধারণা। তবে আরেকটু ক্রিকেটের উইকেটের পিছনে লিটনকে আরেকটু দায়িত্বশীল হতে হবে। যেমন আপনারা দেখেন, আমি লাস্ট যে খেলাটা শ্রীলঙ্কার সাথে, যেটা মেহেদি মিরাজ প্রায় 40 গজ দূর থেকে, এবং আমরা টেলিভিশনে যারা খেলা দেখেছি তারা শব্দ শুনেছি, কিন্তু লিটন ওই মাত্র 4-5 হাত দূর থেকে শব্দটা শোনে নাই। মানে এই জিনিসগুলো লিটনের আরও অ্যাটেনশনটা, মনোযোগ দিতে হবে। আমি ওকে শ্রদ্ধা খুবই ভালোবাসি। আমি মনে করি তাকে আরেকটু ক্রেজি হতে হবে। রানের খেলা, তো সেই ক্ষেত্রে দেখা যায় মিরপুরে কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখতে পাই। আজকের পিচটায় রান হবে, আজকের পিচটায়। এই পিচটা যেটা আপনারা দেখেন, আমি তো সবগুলো 5টা পিচ আছে এখানে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যে পিচটা আজকে গতকালকে খেলা হয়েছে, এই পিচটা একেবারে পেস বান্ধব পিচ, যেটা লিটন আগেই বলেছিল, এটা পেস বান্ধব পিচ, এবং বলগুলা ব্যাটে সেভাবে আসছিল না, যার ফলে রান হচ্ছিল না। আপনি দেখছেন পাকিস্তানের ক্যাপ্টেন 5টা বল খেলছে, সে কিন্তু একটা বলও হিট করতে পারে নাই। তো এটা হতে পারে, এটা আমাদের পিচ, শেরেবাংলার পিচ খুব একটা বেশি রান হয় না। তবে আজকে যে পিচটায় খেলা হওয়ার কথা, আশা করছি এখানে একটা ভালো রান হবে। একটা অন্য ধরনের একটা কোশ্চেন করি, সেটি হচ্ছে মাঝখানে ফুটবলে বেশ একটা জোয়ার চলে আসছিল, তখন অনেকজনই বলেছিল যে ক্রিকেটের সময় শেষ। আপনি তো দীর্ঘদিন যাবত আসলে ক্রিকেট খেলা দেখেন, আসলে তার সাথে এটা কম্পেয়ার করা ঠিক? আসলে আমরা বাঙালিরা একটা হুচুকে চলি সব সময়। যখন আমরা ফুটবলে, তখন ক্রিকেটের বেশ খারাপ সময় যাচ্ছিল। এই খারাপ সময় যাওয়াটা অস্বাভাবিক ব্যাপার না। আপনি আজকে দেখেন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 27 রানে অল আউট হয়ে গেছে, তাই না? কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিন্তু এক সময় কি যৌবন ছিল, ওয়েস্ট ইন্ডিজকে কেউ হারাতে পারতো না। সুতরাং ভালো সময় খারাপ সময় ক্রিকেটে আসবেই। আমাদের প্লেয়াররা কেউ খারাপ খেলার জন্য মাঠে নামে না, প্রত্যেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জিতার জন্যই মাঠে নামে। এবং আমরা আশা করি যে তাসকিন একটা ক্যাচ ফেলেছে, কিন্তু সে তো বল তো খুবই ভালো বল করেছে। তাসকিন কি ইচ্ছা করে ক্যাচটা মিস করছে? হয়ে গেছে, এখন কি করবেন আপনি? এটা হতেই পারে। গত ম্যাচে মুস্তাফিজের বোলিং পারফরম্যান্স অসাধারণ, আমার দেখা মুস্তাফিজের অসাধারণ বল। মাত্র 4 ওভার বল করে 6 রান দিয়ে 2 উইকেট। এটা তো মুস্তাফিজ তো আসলেও আপনারা জানেন সবচেয়ে গিফটেড বোলার পৃথিবীর, এখন 4র্থ নম্বরে সে উঠে এসেছে। মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে অনেক ভালো বল। অবশ্যই ডেথ ওভারে
ডেথ ওভারে মুস্তাফিজের তুলনায় বর্তমান ক্রিকেট বিশ্বে যারা বল করতেছে আমার দেখা মতে মুস্তাফিজ বাংলাদেশের প্লেয়ার বলে আমি বলছি না, ইম্পার্শিয়ালভাবে বাংলাদেশ মানে ওয়ার্ল্ডে এখন মুস্তাফিজ সবচাইতে গিফটে বোলার, বিশেষ করে মানে শেষ দিকে। আরেকটা কোশ্চেন কোথায় সেটি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, তিনি বিসিবি প্রেসিডেন্ট হয়েছে নতুনভাবে, তিনি এসেই বলেছেন তিনি একটা টি-20 খেলতে চায়। তার আসলে সেই বর্তমান যে মুভমেন্ট, এই মুভমেন্ট নিয়ে আসলে কি বলবেন? না আসলে এখন পর্যন্ত তার পারফরমেন্স আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এখন সামনে আরও সময় আছে, দেখা যাক কী হয়। আমরা আশাবাদী। যেহেতু উনি অরিজিনালি একজন ক্রিকেটার, পাপন ভাইও ক্রিকেটার ছিলেন না সেইভাবে, বা এর আগে যারা ছিলেন তারাও কেউ এইভাবে ক্রিকেটার। এই প্রথম একজন পূর্ণাঙ্গ ক্রিকেটার যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের প্রথম টেস্টের ইতিহাসে আমার নিজে বঙ্গবন্ধু স্টেডিয়ামেতে যেখানে উনি সেঞ্চুরি করেছেন, ওনার বাংলাদেশের প্রতি একটা দরদ অবশ্যই অন্যরকম একটা আছে খেলোয়াড়দের প্রতি, দেশের প্রতি, এবং উনি খেলা বোঝেন। হ্যাঁ, বাংলাদেশ টিমকে ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ টিমকে কোথায় দেখতে চান? আমরা শুনেন, আপনারা মনে আছে কিনা নির্মাণ স্কুল ক্রিকেটের কথা মনে আছে কারণ? যে আগে বাচ্চাদের খেলা হতো প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে কলেজ লেভেল পর্যন্ত যে ক্রিকেটটা ছিল, এই কাজটা বুলবুলকে করতে হবে। একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই স্কুল, প্রাইমারি, ইন্টারমিডিয়েট, দেন অনার্স, মাস্টার্স, ইউনিভার্সিটি, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট, এইভাবে যদি খেলা হয় এবং উপজেলা, জেলা, তারপর রিজিয়ন, হ্যাঁ, তারপর ন্যাশনাল, এইভাবে যদি খেলা হয় অনেক খেলোয়াড় উঠে আসবে। উনি যেটি করছেন, উনি ক্রিকেটকে আসলে বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছেন, এটাই বিকেন্দ্রীকরণ, অবশ্যই। তার এই মুভমেন্টকে কেমন দেখছেন? আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত উনি যে মুভমেন্টটা দেখিয়েছেন এটা খুব পজিটিভ। শুধু খেলা হচ্ছে মিরপুরেই বেশি, ক্রিকেটকে আরো ছড়িয়ে দিতে প্রান্তিক অঞ্চলে বিশেষ করে অবশ্যই হবে, এবার হবে। এটা কিন্তু বুলবুল ভাই এটা বলেছেন যে উনি খেলাকে কিন্তু বরিশাল, দেখেন বরিশাল স্টেডিয়াম অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনি রাজশাহী স্টেডিয়াম অলরেডি একটা তৈরি স্টেডিয়াম। তো আশা করছি আমরা, আর সিলেটে তো যাচ্ছে খেলা, চিটাগাংয়ে যাচ্ছে, আশা করি এই বিকেন্দ্রীকরণটা হবে। এবং বুলবুল যদি থাকে, আমি আশাবাদী বুলবুলকে যদি গভর্নমেন্ট হেল্প করে, বর্তমান ক্রীড়া উপদেষ্টা একদম ইয়াং ম্যান, তার খেলার প্রতি দরদ আছে, সে যদি বুলবুলকে হেল্প করে যতদিন, এরপরে যে সরকার আসবে তারা যদি বুলবুলকে সহযোগিতা করে, নিঃসন্দেহে খেলা, ক্রিকেট আরও ছড়িয়ে যাবে আমাদের একেবারে উপজেলা লেভেল পর্যন্ত। ধন্যবাদ। শোনেন ভাই, আমি একটা কথা বলি, পাকিস্তানের যারা এই সমালোচনা করেছেন তারা অত্যন্ত ম্যাচিউরড প্লেয়ার। তারা কিন্তু ইন্ডিয়া বাদে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলে বেড়ায়, টি-20 খেলে বেড়ায়, তারা পিচ বুঝেন। এখন ব্যাপার হচ্ছে যে এই পিচেই কিন্তু বাংলাদেশও ব্যাট করছে, ইমন কি সুন্দর ব্যাট করছে আপনারা দেখেছেন। সুতরাং এই পিচের কথা বললে তো এটা আসলে এটা খেলোয়াড় সুলভ কথা না। হেরে গেলেই আমরা মনে করি ছোট টিমের সাথে হেরে গেল, এটা তো ইন্ডিয়াও বলে, পাকিস্তানও বলে। ব্যাটিংদের ক্যারিয়ারে কিরকম পিচ কোনো নেগেটিভ প্রভাব ফেলে কি? তবে হ্যাঁ, এই ধরনের পিচে খেললে পরবর্তীতে বাইরে গিয়ে বাংলাদেশ অনেক সময় বিপদে পড়তে পারে। হ্যাঁ, তো আশা করছি এই পিচটাই খারাপ পিচ ছিল একটু, আমরা পরের পিচগুলোতে ভালো খেলা হবে আশা করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।